নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক, জিবস 24 এর নিয়মিত আয়োজন রমাদানের পয়গাম অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন কুয়ারকুল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব শায়খ মাওলানা বুরহানুদ্দিন সাহেব, সহকারী শিক্ষক, কুয়ারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসা। আজকের আলোচ্য বিষয় হচ্ছে শাওয়াল মাসের 6টি রোজার ফজিলত। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। রমজানুল মুবারকের পরে শাওয়াল মাসে আমাদেরকে 6টি রোজা রাখার নির্দেশনা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়ালের 6টি রোজার অনেক ফজিলত বর্ণনা করেছেন। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 1164 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 2433 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 759 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেন, মান সামা রমাজানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালা কানা কাসিয়ামিদ দাহরে আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পূর্ণ রমজানের মাসে রোজা রাখলো, তারপর শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, সেজন্য সারাটা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে রমজান মাসের রোজার পর 6টি রোজা রাখার দ্বারা পূর্ণ বছর রোজা রাখার সমান সওয়াব পাওয়া যায়। এবার প্রশ্ন হতে পারে যে রমজানের মাসের রোজা রাখার পর আবার শাওয়ালের 6টি রোজা রাখলে পূর্ণ বছর রোজা রাখা সওয়াব কেমন করে হয়? লক্ষ্য করে দেখুন, এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ ইবনে খুজাইমার হাদিস, আল্লাহ রাসূল বলেন, সিয়ামু শাহরে রমজান বিআশরাতি আশহুরিন ওয়া সিয়ামু সিত্তাতি আইয়ামিন মিন শাওয়ালা বিশাহরাইনে ফাযালিকা সিয়ামু সানা। আল্লাহ রাসূল বলেন যে রমজানের 30টা রোজা হচ্ছে 10 মাস রোজা রাখার সমান, আর রমজানের পরে শাওয়ালের 6টি রোজা হচ্ছে 2 মাস রোজা রাখার সমান। তাহলে রমজানের 30টি রোজা হচ্ছে 10 মাস রোজা রাখার সমান এবং শাওয়ালের 6টি রোজা হচ্ছে 2 মাস রোজা রাখার সমান। তাহলে 10 আর 2 হলো 12, অর্থাৎ 1 বছর। তাই রাসূল বলেছেন যে রমজানের পরে শাওয়ালের রোজা রাখলে পূর্ণ বছর রোজা রাখার সমান সওয়াব হয়। এই কথাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে আরো বিস্তারিত ব্যাখ্যা সহকারে বলেছেন এইভাবে যে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক একটি অফার দিয়েছেন যে তারা একটি নেকি করলে তাদেরকে 10টি নেকির সমান সওয়াব দেওয়া হবে। তাহলে আমরা যদি রমজান শরীফের মধ্যে একটি রোজা রাখি, তাহলে এই নিয়ম অনুযায়ী আমরা 1 রোজার বিনিময়ে 10 রোজার সমান সওয়াব পাবো। তাহলে রমজানের 30টি রোজার দ্বারা আমরা 300 দিন রোজা রাখার সওয়াব পেলাম। এবার আমরা আসেন শাওয়ালের 6টি রোজা। শাওয়ালের 6টি রোজা যদি রাখি, তাহলে 1 বিনিময়ে 10, 1 সমান 10, তাহলে 6 সমান 60। তাহলে মোট হলো রমজানের 300 এবং শাওয়ালের 60, এইটা 360 দিন, আর 360 দিনে হয় 1 বছর। এই হিসাবে রাসূল বলেছেন যে রমজানের রোজা পূর্ণ রেখে তারপর শাওয়ালের 6টি রোজা রাখলে পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। এবার আসুন, এই তো আমরা বুঝলাম শাওয়ালের রোজা রাখার সওয়াব পাইলাম। এবার আমরা এই শাওয়ালের রোজাগুলো রাখা আমাদের জন্য অত্যন্ত জরুরি কেন? আসলে লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত আমাদেরকে দান করেছেন। তার কারণটা হলো, এক হাদিসের মধ্যে এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হাদিসের শেষ অংশের মধ্যে বর্ণিত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যখন হাসরের মাঠে ফরজের হিসাব নিকাশ করবেন, যেমন নামাজের হিসাব নিকাশ করবেন, তখন ফরজের মধ্যে যখন কোনো ঘাটতি দেখা দিবে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবেন, দেখো আমার বান্দার আমলনামার মধ্যে নফল ইবাদত আছে কিনা। যদি বান্দার আমলনামার মধ্যে নফল ইবাদত থাকে, তখন ওই নফল ইবাদত দ্বারা ওই ফরজের ঘাটতিগুলো পূর্ণ করা হয়। এজন্য আল্লাহ পাক প্রত্যেক ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত দিয়েছেন। তো ঠিক তেমনি ভাবে রমজানের রোজা হচ্ছে ফরজ ইবাদত। এই রমজানের রোজার পরে আল্লাহ রাব্বুল আলামিন নফল ইবাদত হিসাবে আমাদেরকে দিয়েছেন শাওয়ালের 6টি রোজা, যাতে আমাদের রমজানের রোজার মধ্যে যে ত্রুটিগুলি সৃষ্টি হয়েছে, ওইগুলা শাওয়ালের 6টি রোজার দ্বারাতে যেন এই ত্রুটিগুলা পূর্ণ হয়ে আমরা পূর্ণভাবে রমজানের রোজার জন্য সওয়াব পেতে পারি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শাওয়ালের 6টি রোজা আমাদেরকে দিয়েছেন এবং বিশ্বনবী এই 6টি রোজা রাখার প্রতি আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন। তবে এই ক্ষেত্রে শরীয়তের মাসআলা হলো, আপনি পূর্ণ শাওয়াল মাস জুড়েও 6টি রোজা রাখতে পারবেন। আবার শাওয়ালের শুরু লগ্নে 1, 2, 3, 4, 5, 6 এই 6 তারিখেও 6টি রোজা আপনি রাখতে পারেন। 6 তারিখে তো প্রথম তারিখে রোজা রাখা যাবে না, কারণ শাওয়ালের প্রথম তারিখে তো ঈদের দিন তো রোজা রাখা হারাম। তাহলে আমরা এই 6টি রোজা ধারাবাহিক 6 দিনেও রাখতে পারি, অথবা
মাঝখানে বিরতি দিয়ে শাওয়ালের ভিতরেও আমরা 6টা রোজা রাখতে পারি। তবে ফিকহের কিতাবের মধ্যে এইভাবে অর্থাৎ বিরতি দিয়ে এই 6টি রোজা শাওয়ালের মাসের ভিতরেই রাখাটাকে উত্তম সাব্যস্ত করা হয়েছে, যেটা ফতোয়া শামি আদ-দুরুল মুখতারের মধ্যে এসেছে। সুন্দর আলোচনার জন্য শাইখকে মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্যটাই হচ্ছে যাতে আপনারা এই অনুষ্ঠান দেখে আমল করতে পারেন, কারণ প্রশিক্ষণের মাস রমাদানুল মুবারক। আমরা এখান থেকে প্রশিক্ষণ নিব এবং বাকি 11 মাস আমরা সেই অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।